হাই বন্ধুরা, অনেক দিন পরে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে। কারণ অনেক দিন ভিডিও করা হয়নি, তো চলো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ দিচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ হেয়ারটা আমার একদম কেমন ড্রাই হয়ে গিয়েছে, আর এত চুল ঝরছে যে বিরক্ত হয়ে গেলাম। তো এই দেখো এখানেও চুল। তো বিশেষ করে চুল স্ট্রেট করার পরে যা চুলের সমস্যা হয় সেটা এখন জানতে পারলাম। আগে চুল স্ট্রেট করার আগে অনেকেই বলছে চুল স্ট্রেট করিস না। তো চুল স্ট্রেট করার পরে যা যা সমস্যা সম্মুখীন হতে হলো সেগুলি আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। চুল স্ট্রেট করার পর আমার দেখো চুল স্মুথনেস নেই, দেখো কেমন ড্রাই হয়ে গিয়েছে, একদম বাজে হয়ে গেছে, আর চুল অনেকটাই ঝরে পড়ছে। তো অনেক ধরনের বাজারে কিনতে যাই, সেই রকম অনেক ধরনের ব্র্যান্ডেড কোম্পানি হেয়ার অয়েলগুলো লাগিয়েছি, কিন্তু কিছুই কাজ দিচ্ছে না। তো এদিকে চুল উঠে উঠে এদিকে আমার খালি হয়ে যাচ্ছে। তো এখন আমি আজকে ভাবলাম যে ঘরে যেগুলি আমাদের সামগ্রী যে কিছু বস্তু আমরা হাতের সামনে পাই সেগুলি দিয়ে কেন না ঝটপট করে চুল ঝরে যাওয়া বন্ধ হয়ে যায়, যেন সেই তেল একটা বানাই। তো তেলটা বানাবো যদি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, কারণ আমারও যদি কাজে লাগে আর দেখে যদি তোমাদেরও কাজে লাগে। তো হাতের সামনে পাওয়া যায় যেমন জবা ফুলের কলি, জবা ফুলের পাতা, নিম পাতা, কারি পাতা, তুলসী পাতা, অ্যালোভেরা জেল, আর হ্যাঁ বিশেষ করে ব্রাহ্মী যে কেশ পাতা বলে সেটাকে, তো সেই পাতাটা নিয়েছি। কিছু দিব কালো জিরা, মেথি দিলেও ভালো হয়, কিন্তু আজকে আমার মেথি নেই, তার জন্য আমি মেথি দিব না, কালো জিরা দিব, লং দিব, পেঁয়াজ দিব। তো সেগুলো দিয়ে আমি নারিকেল তেল দিয়ে ভালো করে একটা তেল বানিয়ে আমি চুলে লাগাবো। কারণ চুলটা আমার দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে গেছে, চুল উঠে উঠে এত ঝরছে চুল কি বলবো, আর একদম ড্রাই হয়ে গেছে, একটার সঙ্গে একটা লেগে আছে। তো স্ট্রেট করার আগে চুলটা খুব ভালো ছিল। তো চলো আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো যেগুলো উপকরণ তোমাদেরকে দেখাবো। আর চলো আমার বাড়িতেই আছে অ্যালোভেরা গাছ, তো সেখান থেকে আমি একটা অ্যালোভেরা নিয়ে আসবো। কারণ অ্যালোভেরা হচ্ছে ভিটামিন ই, স্কিনের জন্য আর চুলের জন্য কিন্তু খুব উপকারী, তার জন্য আমি একটা অ্যালোভেরা নিয়ে নিব। আর আমি অ্যালোভেরাটা মেনশন করিনি তখন, তো এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি অ্যালোভেরাটা নিয়ে নিলাম। আর এখানে সমস্ত কিছু আমার রাখা আছে। জবা ফুল তোমাদেরকে দেখাচ্ছি, জবা ফুল, তারপরে জবা ফুলের কলি নিয়েছি, তারপরে নিয়েছি জবা ফুলের পাতা, আর এটা হচ্ছে কেশ পাতা, আর এটা হচ্ছে জবা ফুলের পাতা, আর হচ্ছে কারি পাতা, এটা হচ্ছে তুলসী পাতা, আর এটা হচ্ছে কারি পাতা, আর হচ্ছে তোমার সঙ্গে নিম পাতা। তো এগুলি দিয়ে আমি সুন্দরভাবে তেলটাকে বানিয়ে নিব। তো চলো শেয়ার করি তোমাদের সাথে। তো গোটা একটা পেস্ট কেটে নিয়েছি, সেটাকে কুচি কুচি করে কেটে নিয়ে দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম অ্যালোভেরাটাকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাকে তার সঙ্গে আমি অ্যাড করে দিলাম তোমার সরষের তেল অল্প, কারণ সেটা দিলে একটু ভালো হয়। তারপরে কোকোনাট অয়েলটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে আমি আরও যেগুলো উপকরণ নিয়েছিলাম সেগুলোও দিব। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা তোমাদেরকে তখন আমি বলেছিলাম যা যা উপকরণগুলো পাই, তো কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা দিয়ে দেওয়ার পর তারপর সমস্ত কিছু আমি কিন্তু এখানে দিয়ে দেবো। আমি এখানে অ্যাড করলাম আবার ক্লিনিক প্লাস হেয়ার অয়েল, তোমরা চাইলে এটা না দিতেও পারো, স্কিপ করে দিতে পারো, কিন্তু আমি দিয়ে দিলাম। আর যদি সরষের তেলটা তোমরা কেউ স্কিপ করতে চাও সেটাও করতে পারো। তো এখানে দেখো একে একে পর আমি সব উপকরণগুলো দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম একটুখানি আদা থেতো করে। সমস্ত উপকরণ দিয়ে আমি তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি, না হলে এটা স্টোর করে রাখা যাবে না। তো অনেক দিন পর আজকে বৃষ্টি হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই তেলটা যখন তোমরা দেখবে যে তেলটা ভালো করে ফেনা ফেনা উঠে গিয়েছে, আর যে সমস্ত উপকরণগুলোর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, কালো কালো হয়ে গেছে, তখনই ভাবি যে কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমি গ্যাসটা বন্ধ করে ঠান্ডা হতে দিয়েছিলাম।
ঠান্ডা হয়ে যাওয়ার পর তেলটাকে আমি সুন্দরভাবে একটা বাটিতে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তো চলো ছাঁকনির সাহায্যে ছেঁকে নিই তেলটাকে।